ঋতুপর্ণ ঘোষের লেখা ফার্স্ট পার্সন থেকে একটি অংশ পাঠ করে শোনাচ্ছি। প্রথম কথা বলতে কে শিখিয়েছিল জানি না। কালোর ওপর লাল পাখির নকশা করা একটা বেড কভার ছিল বাড়িতে। সেটা দেখে প্রথম পাখি চিনতে শিখি। তখন পাখি বলতে পারতাম না, বলতাম কাপি। প্রথম গান শিখিয়েছিল মাসিমণি। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। চান করানোর আগে তেল মাখাতে মাখাতে। প্রথম পথের পাঁচালী কিনে দিয়েছিল পিসিমণি। পিসিমণির তখনও বিয়ে হয়নি। বাবার সব থেকে ছোট বোন, শ্যামলা রং, মোটা একটা বিনুনি। অপু দুর্গার গল্প পড়ে মনে হয়েছিল পিসিমণি আমার দিদি হলে বেশ হতো। প্রথম ফাউন্টেন পেনে লিখতে শিখিয়েছিল বাবা। বাবা শিখিয়েছিল কেমন করে জাদুঘর দেখতে হয়। শিখিয়েছিল ইউ ছাড়া শুধু কিউ দিয়ে ইংরেজি বানান হয় না। শিখিয়েছিল ইংরেজি হরফের আসল নাম রোমান। মা গান গাইতে পারত না, তাই সঞ্চয়িতা পড়ে ঘুম পাড়াতো আমাকে। সেই আমার রবীন্দ্রনাথে হাতে খড়ি। মা যে আদতে ছবি আঁকিয়ে সে কথা মনেই থাকতো না। একদিন সন্ধেবেলা বিছানায় বসে হোমওয়ার্ক করছি, আর সামনে বসে আমারই একটা পুরনো খাতার পিছনের পাতায় পেন্সিল দিয়ে আঁকিবুকি কাটছে মা। ঝুঁকে পড়ে দেখি মা স্কেচ করছে, বিছানার ওপাশের টেবিল ফ্যানটার স্কেচ। সেই দিনই শিখলাম 3 ডানাওয়ালা ফ্যানটা আসলে একটা 3 পাপড়ি মেলা ফুল। ঠাকুমা শিখিয়েছিল কাঁচা লঙ্কার রং সবুজ আর শুকনো লঙ্কা নাকি লাল। শিখিয়েছিল প্রথম পাতে তেতো খাওয়ার পর জল খেলে মিষ্টি লাগে। শিখিয়েছিল গরমকালের কুঁজো আর শীতকালের কাঁথা। আর সন্ধেবেলার পর সাপের নাম লতা। একে একে ছেড়ে গিয়েছে যে মানুষগুলো, তারা শিখিয়ে গিয়েছিল শুধু আরো কষ্ট পাবো বলে এই বেঁচে থাকাটা কত সুন্দর। বাংলা ভাষা নিয়ে অহংকার করতে শিখিয়েছে রবীন্দ্রনাথ, সুকুমার রায়, শিবরাম, মুজতবা আলী। সত্যজিৎ প্রথম শিখিয়েছে ক্যামেরা দিয়ে গল্প বলা যায়, চাইলে কবিতাও। মা চলে গিয়ে দুটো জিনিস শিখিয়ে দিয়ে গেল। মারা আসলে অমর, আর মা ছাড়া বাবারা বড় অসহায়। খেলা ঘর বাঁধতে লেগেছে আমার, মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছে।